এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছি, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন আমার নাতি চুচে 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 খাচ্ছে দেখুন। আমার সোনা এটা, ওই যে দেখো, আর আমি চুচে চুচে খাচ্ছি, তোমরা খাবে ভালো লাগবে বলে দাও। হ্যাঁ, তা চল কীভাবে আমের এই আম শুকনোগুলো করেছি দেখিয়ে দেবো। আমরা শাশুড়ি মামার রান্নাঘরে আমি লক্ষ্মী। আর এই দেখুন কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলো একেবারে কাঁচা নেই, এখন তো আর আম কাঁচা নেই, একটু একটু হলুদ হয়ে গেছে। এই দেখুন, এই যে এটা কিন্তু পাকা নয়, কিন্তু পাকমুখো হয়ে গেছে। এই দেখুন এই আমগুলো ছাড়িয়ে কেটে দেখাচ্ছি, আসছে। দেখুন বন্ধুরা, আমগুলো কেটে নিয়েছি, এই যে এই সাইজে সাইজ করে কেটে নিয়েছি। এই দেখুন এই আমগুলো একটু জলে ভাবিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, জলের মধ্যে এগুলো দিয়ে দেবো। পুরো সিদ্ধ করব না, অল্প হাফের একটু বেশি সিদ্ধ করব। আর বাড়িতে ফ্যান চলছে, একটু মানিয়ে নেবেন। আমটা ভালোভাবে ফুটে গেছে, এই দেখুন সেদ্ধও হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা খুন্তি দিয়ে, এই দেখুন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, মানে হাফের বেশি, টিপলে হয়ে যাচ্ছে। এবার আমটাকে আমি গ্যাসটা অফ করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন এর মধ্যে এবারে চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা দেবেন, যতটাই দেন ওতে যা সোপ করা সোপ করে নেবে, আর কিন্তু সোপ করবে না। চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই। চাপা থাকবে, তুলে নেব, এগুলো তুলে নেব। এটা ছান্তার সাহায্যে ছেঁকে নেব। এই দেখুন কত রস বেরিয়েছে, দেখুন চিনির রস। এই রসটা ছেঁকে তুলে নেব। একটা থালার মধ্যে ভালো করে বিছিয়ে দেব। এটা পাকা আম তো তাই একটু নরম হয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলে একদম ঠিকঠাক হয়ে যাবে, ভয় নেই। এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা থালায় নিয়ে নিই, আবারও বাদ বাকিটা ছেঁকে নেব। একটু ভালো করে জলটা বের করে নিতে হবে, আবারও থালায় ভালো করে বিছিয়ে দেব। দুটো থালায় নিয়ে নিয়েছি, শুকিয়ে নেব। এগুলো শুকিয়ে গেছে দেখুন, এই দেখুন। আর এই যে আর একটা পিঠ আছে, এটা উল্টিয়ে উল্টিয়ে দেবো, এটা অন্য থালায় দিয়ে দেবো। এই যে এটা থালা নিয়েছি, এই থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো। দু পিঠটা সাজিয়ে নিয়ে আসছি। এই দেখুন এই দুটো থালা থেকে তুলে আমি আবার এই দুটোর মধ্যে উল্টে দিয়েছি। এই দুটো আইটি শুদ্ধ করে নিচ্ছি, নিয়ে আসছি। এই দেখুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো থালা থেকে তুলছি, দেখুন দেখেই বুঝতে পারছেন। আমি তো আগেও দেখিয়েছি যে একবার উল্টিয়ে দিয়েছিলাম, একদিনে তো আর হয় না, তাই এটা 1.5 দিন লেগেছে। যেদিন বানিয়েছি ওদিনকে সারাদিন, মানে কালকে সারাদিন লেগেছে। আজকে এই ধরো এখন 1টা 1.5টা বাজে, আমার হয়ে গেছে। এটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আমি কেটে দেখাচ্ছি।
আর বাচ্চারা খাচ্ছে মানে বুঝতে পারছেন জিনিসটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই দেখুন, আর এই জিনিসটা সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। এটা পাকা আম ছিল, মানে আধ পাকা আম ছিল, তো এই আধ পাকা আম বা কাঁচা আম এই দিয়ে যদি এইগুলো বানিয়ে রাখা যায় সারা বছর আমের স্বাদ পাওয়া যাবে। এমনি 12 মাস আম পাওয়া যায়, কিন্তু বাড়ির গাছের আম এটা সারা বছর পাওয়া যাবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।